বহুমুখী সংকটে চট্টগ্রামের চামড়া শিল্প প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদের আগে ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ী ও আড়তদাররা। আমার চামড়া কেনার পরে বিক্রি করার কোনো লোক থাকে না, কোনো ঠেলাওয়ালা আসে না, কোনো কে খবর নেয় না। আমাদের পার পিসে 300-400 টাকা চলে যায়, যাওয়ার পরও টাকাটা দেয় না। এই কোরবান আছে, কেউ টাকা ক্লিয়ার আনতে পারবে না। চট্টগ্রামে কাঁচা চামড়ার মূল আড়ত নগরীর আতরা ডিপো এলাকায় প্রতি বছর কোরবানির ঈদে সংগ্রহ করা প্রায় 3.5 লাখ চামড়া সংরক্ষণ করা হয় এখানে। আসন্ন কোরবান উপলক্ষে ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি আছে 4 লাখের উপরে লবণ খাঁচা চামড়া ইনশাল্লাহ হবে কোরবানের সময়। এই লবণটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য আমরা লবণজাত করছি, গুদাম রেডি করছি, লোকবল নিয়োগ করছি এবং অর্থ যোগান করতেছি। ইনশাল্লাহ আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে 3.5 লক্ষ 4 লক্ষ ফিজি আমাদের টার্গেট, ওগুলো লবণ দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রামে একটি মাত্র ট্যানারি থাকায় এই অঞ্চলের আড়তদাররা বাধ্য হয়ে সংগ্রহ করা চামড়া ঢাকার ট্যানারিতে বিক্রি করেন, কিন্তু ঢাকার ট্যানারিগুলো বছরের পর বছর বকেয়া পরিশোধ না করায় অনেকে ইতিমধ্যে ব্যবসা গুটিয়ে নিয়েছে। আমরা প্রায় এই তো 17 সাল থেকে ট্যানারি যখন হাজারীবাগ থেকে সাভার এবং ওই হেমায়তপুর শিফট হয়, তখন থেকে আমাদের প্রায় 18 থেকে 20 কোটি টাকা আমরা চট্টগ্রাম আড়ত দ্বারা রবনজাত যারা করেছি তারা আমার ট্যান্ডার থেকে বিভিন্ন ট্যান্ডার থেকে পাওনাদার আছে। তো বিগত এই কারণে আমরা হাতগোনা আগে যে 200-250 ব্যবসায়ী ছিলাম, হাঁটি পা করে সামরার অবনতির কারণে আজকে আমরা প্রায় সবাই বিলুপ্ত হয়ে গেছে। আমি একজন চামড়া ব্যবসায়ী ছিলাম, বড় ব্যবসায়ী। আমি প্রতি বছর 1010 চামড়া লবণজাত করতাম, কিন্তু আজকে দীর্ঘ কয়েক বছর আমি চামড়া লবণজাত করতে পারতেছি না, কারণ আমার কিছু বকেয়া টাকা 17 থেকে 18-19 সালের মধ্যে রয়ে গেছে। বিভিন্ন ট্যানারি এবং আপনার ট্রেসপাসার হিসেবে যারা চামড়া খরিদ করে তাদের কাছে চামড়া খরিদ করছি, আমাদের বিপুল টাকা এরা কিন্তু দিতে পারে নাই, তারা দেউলিয়া হয়ে গেছিল। বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ বলেন, যে কয়জন আড়তদার বর্তমানে টিকে আছেন তারাও সরকার নির্ধারিত দামে চামড়া সংগ্রহ করার পর বিভিন্ন সময়ে কম দামে ঢাকার ট্যানারিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে যে একটা দাম নির্ধারণ করে দিই, প্রতি বছর একটা দাম নির্ধারণ করে। ঢাকার চামড়া এবারে নির্ধারণ করছে, ঢাকার চামড়া 62 টাকা হচ্ছে 67 টাকা ফুট, আর ঢাকার চামড়া 57 হচ্ছে 62 টাকা ফুট। কিন্তু অতি দুঃখের বিষয় হলে আমরা কাঁচা চামড়া ব্যবসায়ীরা অনেক কষ্ট করি চামড়াগুলি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখি। কোরবানের পরে যখন আমরা চামড়াগুলি বিক্রি করতে যাই, তাহলে ট্যানারি মালিকের কাছে সরকার যে আমাদেরকে নির্ধারিত দাম করে দিছে, সেই নির্ধারিত দামে আমরা পাই না। কারণ ট্যানারি মালিকেরা আমাদের কাছ থেকে আসে বলছে যে 57 হইতে 62 টাকা, কিন্তু ট্যানারি মালিকের কাছে বিক্রি করতে হয় আমাদেরকে 2-1 মাস পরে 35 টাকা হইতে 40 টাকা। যদি একটা চামড়ায় 20 টাকা ফুট কম হয়, মানে এক ফুটে যদি 20 টাকা কম হয়, তাহলে যদি 20 ফুট একটা চামড়ায় 40-60 টাকা কম হয়। গত বছরের তুলনায় এবার লবণের দাম বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করে তারা চট্টগ্রামের চামড়া শিল্পকে রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। সরকারের কাছে অত্যন্ত আমার বিনয়ী এবং আন্তরিকতার সাথে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই সম্পদ রক্ষা করতে সরকার, ট্যানারি এবং সকলের 18 কোটি মানুষের আমি মনে করি আমার সুদৃষ্টি থাকবে সরকারের কাছে অতি বিলম্বে বিনয়ের সাথে আমাদের এবং ট্যানারি এই সমঝোতার মাধ্যমে আমাদেরকে টাকাগুলো যদি পরিশোধ করে, তাহলে আমরা অবশ্যই এই সম্পদকে রক্ষা করতে সক্ষম হব। আর সরকার একটা কঠোরভাবে নির্ধারিত বলতে হবে যে এই চিটাঙের যেখানে চামড়া বেচা কিনে হোক, চামড়া বেচা কিনে যেটা রোন হবে, রোনের টাকা আমাদেরকে পেমেন্ট দিবে, ওদের কাছে চামড়া দিবে, ওদেরকে ক্যাশ টাকা না দেওয়ার জন্য। ট্যান্ডার মালিকদেরকে টাকা না দিয়ে ব্যাংকে রাখার পরে আমাদের বছর যাবে, বিল যাবে, তারপর ওদেরকে ওই চামড়া দিয়ে ওই লোনটা পাস করবেন। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুল আবেদন, বাণিজ্য মন্ত্রণালয় যে দামটা নির্ধারণ করে দিছে কোরবানের পরে যেন আমরা সেই দামে বিক্রি করতে পারি, নির্ধারিত দামে বিক্রি করতে পারি। সরকারের তরফ থেকে একটু তদন্ত কমিটি করে মনিটরিং করে একটু তদন্ত করার জন্য অনুরোধ করছি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।